আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে এসে পড়লাম আপনাদেরকে আনারস দেখাইতে। এই আনারস হচ্ছে খালি পেটে খাবেন। খালি পেটে খেলে এটার অনেক উপকার। ডাক্তাররা তো 3 মাস অন্তর অন্তর কৃমি ওষুধ খাইতেই বলে। তো এই আনারস যদি খান আপনাদের কৃমি ওষুধ খাইতে হবে না। ওষুধে তো অনেক ধরনের সাইড এফেক্ট আছে, প্রবলেম আছে, বাট এটা আল্লাহর দেওয়া প্রদত্ত ন্যাচারাল জিনিস। এটাতে কোনো সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আপনারা অবশ্যই সবাই খালি পেটে আনারস খাবেন। যেমন মানুষের জ্বর হইলেও আপনি যদি খালি পেটে আনারস খান, জ্বর কেটে যায়, তাহলে বুঝেন এটার মধ্যে কতটুকু আল্লাহ প্রদত্ত অ্যান্টিবায়োটিক। এটাকে একটা অ্যান্টিবায়োটিক বলতে পারেন। তারপরে এসে বলে আমার প্রিয় জাউ ভাত। জাউ ভাত আবার আমাদের কাছে সবাই কন্টিনিউ করে না, যাদের আপনার ডায়াবেটিস আছে তাদের জন্য ডায়াবেটিস বাইরে যাব, কারণ রাইসে কিন্তু সুগার অনেক বাড়ে। আর এই আমার ট্রেডিশনাল ফুড নারিকেলের ভর্তা। এই নারিকেলের ভর্তা আমাদের নোয়াখালীর ট্রেডিশনাল, বাট এটা আপনার বানানোর পদ্ধতি বলে দিয়েছি, আমি অনেকভাবে বানায় দেখাইছি। আবারও বলি, নারিকেল কোড়ায় নেবেন, তারপরে মরিচ, কাঁচা মরিচ হালকা একটু টেলে নেবেন, পেঁয়াজ নেবেন, তিনোটা একসাথে বাইটা একটু লবণ মিলে তারপর খেয়ে দেখবেন। আর এই যে আমার ডিম, সিদ্ধ ডিম, আর ডিম পোস্টও মাঝে মধ্যে খাই, কিন্তু সিদ্ধটা খাওয়ার চেষ্টা করবেন। এখানে কোনো তেল নেই, কিছু নেই, শরীর সবসময় ভালো থাকবে, পেট শান্তি তো সব শান্তি। এই আমার অমলকির পানি, রাত্রে অমলকি ভিজিয়ে রাখবেন, সকালে এভাবে দেওয়ার পরে খাবেন। এতে আপনার স্কিন ভালো থাকবে, চুল ভালো থাকবে, নখ ভালো থাকবে। এই দেখেন আমার নখগুলো কাটবো, নখ আমি এত বড় রাখি না, মানে এটার কারণে আপনার সব কিছুই ভালো থাকবে। এটা ভিটামিন সি অনেক প্রচুর পরিমাণ। অমলকিটা আপনি সার্চ দিয়ে দেখেন কতটুকু উপকার। এই যে কলাটা একটু চেক করে কিনবেন। কলা এখন অসাধু কিছু ব্যবসায়ী আছে যারা অনেক ধরনের কেমিক্যাল দিয়ে কলা পাকায় বা ইয়া করে। কেন করে সেটা জানি না, দরকার হলে 2 টাকা বেশি নাও, তারপরে এইভাবে কলাটা ইয়া করা ঠিক না। আর এই যে আমাদের রোস্টেড কাজু বাদাম, বাদামও শরীরের জন্য অনেক ভালো। খাবার সবসময় স্বাস্থ্যসম্মত খাওয়ার চেষ্টা করবেন, অল্প খাইবেন বাট ভালো খাওয়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহ। আমরা এখন জাউ খাবো। তবে আমার কথা যে অনেকে বলেন যে ভাই আপনার টাকা আছে, ভাই এখানে টাকার কিছু নেই। এই জাউ ভাত মানে যে কয় টাকা লাগে এটা জানেন, একটা ডিম কয় টাকা সেটাও জানেন, একটা আনারস এখন সিজনে খাবেন, আনসিজনে খাবেন না। আনারস 15 টাকা পিস, একটা পিস 15 টাকা, বড়গুলো 25 টাকা, 30 টাকা। আর একটা আনারস তো আপনি সব খাবেন না। আনারস, একটা আনারস যদি বড় 30 টাকার একটা আনারস কিনেন, 3 জন খেতে পারবেন, তাহলে আপনার আগে পড়বো 10 টাকা। এটা 10 টাকা, 20 টাকা, এটা 20 টাকা, তাহলে 10 10 20 30 40, এটা আরো 10 50, এটা আরো 10 60, এটা আরো 10 দেখো 70। তারপরে 100 টাকাটাই না নাস্তা উঠাতে পারবেন না। আপনি হোটেলে যান, হোটেলে গিয়ে আপনি 100-150 টাকা নিচে নাস্তা খাইতে পারবেন, তাও উলট পালট আপনার উল্টাপুল্টা আটা ময়দা, স্বাস্থ্যসম্মত না। আমি যতগুলো খাবারই দেখাই আপনাদেরকে গইনা বলে দিই কত টাকা লাগবে, এরপরে বলেন ভাই আপনার পয়সা আছে। আপনারা তো পরে বলবেন যে আপনার পয়সা আছে ভাই এই জন্য বলেন। এগুলো কোনো পয়সার কিছু না, বুঝছেন? আপনারা সবাই খেতে পারবেন। আপনারা একটু দেখেন, আপনারা কখনো চিন্তাই করেন না আসলে এটার দাম কত হয়। যেমন আমি আপনার এটা 10 টাকা কেন বলছি জানেন? এটা 2টা বাদাম কত, এটা আপনার বিবেক, আপনার পুরা গাট্টি বেড়ে খাইতে পারে না। মনে করেন না অনেক বেশি খাইলে অনেক বেশি লাভ, 2টা বাদাম খেলে এনাফ, এটা একটা কলা খাইলে এনাফ। এটা যাও 20 টাকা বলিয়ে দিলাম। এটা নইলে 2 টাকা আরো বাড়বে 12 টাকা। এটা নইলে আপনি এটাও 20 টাকা ধরেন, 70 টাকা থেকে 100 টাকা আপনি যদি টাইনে উঠাইতে পারেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ভাই আপনি মিথ্যা কথা বলছেন। আমি আর এই যে একটা আমলকির প্রাইস কত সেটাও জানেন। আপনারা আমার এখন এখানে সামনে যে নাস্তাগুলো আছে আপনারা 100 টাকার উপরে বাড়ায় দেখেন। আসলে আমি তর্ক করতে আসিনি, আপনাদেরকে স্বাস্থ্যসম্মত হইতে বলতেছি, ভালো স্বাস্থ্য থাকার জন্য বলতেছি। দেখেন, সুস্থ থাকবেন তাহলে ভালো থাকবেন, পেট শান্তি তো দুনিয়া শান্তি। তাহলে অবশ্যই আমি চাই আপনারা সুস্থ থাকেন। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু ভালো মেসেজ যাক। আমি তো ভিডিও বানাই, আমার এটা শখ, আমি কোনো টাকা পয়সার জন্য বানাই না। আপনারা খুব ভালো মতো জানেন আমি যেসব ভিডিও করি এই টাকা আমাকে ফেসবুক দিতে পারবে না। তারপরেও আপনাদেরকে আপনাদের সুবিধার্থে ভালোর জন্য যেটা খাইলে আমার শরীরে ভালো লাগে সেটার জন্য আপনাদেরকে বলি। যাক, আমার কথা কেউ কোনো মনে কষ্ট পায় না, আমি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলিনি, সবাইকে ভালো থাকার জন্য টিপ দিছি। আমি পরবর্তীতে যতগুলো খাবার খাবো আমি দাম সব বলে দিব যে এগুলো সবাই আপনারা খেতে পারবেন। কারণ একটা হোটেলে খেতে গেলে 150 টাকার নিচে খানা খেতে পারবেন না, তাও সব আপনার অসম্মত, মানে ভালো না। আটা মাটা এগুলোর মধ্যে অনেক ধরনের মেডিসিন দেয়, বুক জ্বলবো, পেট জ্বলবো, ডাক্তার কাছে যেতে হবে। আর আমি যেগুলো দেখাইতেছি কোনো ডাক্তার কাছে যেতে হবে না, আপনি নিজেই সুস্থ থাকবেন। এটা তো অ্যান্টিবায়োটিক, আল্লাহ প্রদত্ত অ্যান্টিবায়োটিক। এই ডিমটা হচ্ছে আপনার
অনেক প্রোটিন, কলা আমিষ দেখেন এগুলোর মধ্যে অনেক ভালো। আপনারা সবগুলো এখন সবার হাতে মোবাইল আছে, সার্চ দিলে গুগলে সার্চ দিলে পাবেন কোনটা খেলে কোনটার উপকারিতা। যাক আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো খান, সুস্থ থাকুন। বাই বাই, টাটা।